আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের কালো ভুনা। তাই এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যে তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন এটাকে চুলার মধ্যে বসিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। মাংসটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা থেকে যে ঝোলটা উঠেছে এটা থেকেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। মাংসটা রান্না করতে করতে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আবার ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এবার বাগারের জন্য প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুন কুচি। আদা ও রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা বাইরে যেতে না পারে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। সৌন্দর্যের জন্য করে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর মাংসের কালো ভুনা।